করে ফেলাইছি লাইভে আসতে। আসলে কাজকর্মর পরে তারপরে আর কি আমার লাইভে আসতে হয়, নিজেকে একটু গুছায় নিতে হয়। তো সেই ক্ষেত্রে চলেন আজকে আপনাদেরকে দেখাই যে দুইটা সাগরের ঠিক মাঝখানে নদীটা আবার খুব জনপ্রিয়। এখানকার অনেক মানুষ এখানে বসবাস করে, বিজনেস করে, ব্যবসা করে, হোটেল, রেস্টুরেন্ট। কিন্তু আমি এত উঁচা থেকে নিচে আসছি যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, এই যে একটা পাহাড়ের উঁচা ঢাল, দেখেন গাড়িগুলো যাইতেছে উঁচার দিকে। এবার চলেন আরেকটা দেখলে আপনারা আবার ব্যতিক্রম হয়ে যাবেন। এই যে দেখেন, আপনারা দেখতে পান কিনা জানি না, ওই যে দেখেন, ওই যে শুধু নদীর কিছু পানি দেখা যাইতেছে, দেখছেন কত নিচা, দেখছেন কত নিচা। দেখেন এগুলো সবই এখানকার আর কি খুব জনবহুল একটা এলাকা। দেখেন মানুষগুলো যে হাইটা আসতেছে, হ্যাঁ, দুই সিঁড়ির ঠিক মাঝখান দিয়া দেখেন কত সুন্দরভাবে গাছপালাগুলো তৈরি করছে। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই সেই পাহাড়ের আর কি নিচে। পাহাড় কি মানে বিশাল বড় উঁচু পাহাড়। এখানকার আর কি ঐতিহ্য, সাংস্কৃতিক, তাদের ট্র্যাডিশনাল এগুলোর ধরে রাখার জন্য তারা অনেক সুন্দরভাবে পাহাড়ের উপরে বাড়ি করছে, খুবই সুন্দর। ওই দেখেন এই দেশের যে ওই যে নোংরামি, ট্র্যাডিশনাল, এগুলো হচ্ছে তাদের আবার উদাহরণ। হাঁটবে আবার যাই হোক, চলেন আমি আস্তে আস্তে নিচে নামতাছি আপনাদের সাথে নিয়ে। দেখেন এই যে গাড়িগুলো আছে, আশেপাশে যে বাড়িঘর আছে, সেই ক্ষেত্রে আবার এই যে এই বাইকগুলো উঠার জন্য, এই যে ব্রিজের উপরে উঠার জন্য এগুলা তৈরি করে দিছে। এই যে দেখেন, দেখছেন এখনো কিন্তু নদীর পার যাই নাই, চলেন নদীর পারে যাইতাছি। দেখেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি, হ্যাঁ এতটাই সুন্দর। ওই যে দেখেন ব্রিজ দেখা যায়, ঠিক আছে, ব্রিজ দেখা যায়। দেখেন পাহাড়ের উপরও কত সুন্দর গাছপালা, বাড়িঘর, এগুলা কখন জানি ঝইরা পড়ে, কিন্তু আপনারা দেখলে অবাক হয়ে যাবেন গা যে কত উঁচা। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। নোংরামির এই দুনিয়াতে শেষ নাই। দেখেন এই গাছগুলাও দেখতে খুব সুন্দর, অনেক বড় ফুল। দেখেন পাহাড়ের উপর দিয়া কত বড় আকারের হয়েছে। চলেন একটু যে দেখি। আমি কিন্তু এখনো নদীর পাড়ে যাইনি, আমি আস্তে আস্তে আর কি সিঁড়ি দিয়ে নামতাছি। আর এর আগে আপনাদেরকে আগে ফুলের শুভেচ্ছা জানাই। ভাবছিলাম এটা গোলাপ ফুল, কিন্তু আসলে এটা গোলাপ ফুল না, তবে গোলাপ ফুলের মতনই। দেখছেন, চলেন হাঁটতে হাঁটতে নিচে নামি, কি বলেন? আজকে আপনাদের নিয়ে সাথে করে যাইতেছি। সবসময় আর কি মনটা ভালো লাগে না, যখন আর কি মনটা অনেক ভালো থাকে তখনই ঘুরতে আসি। নদী আমার এখান থেকে অনেক দূর, কিন্তু এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মোহরিত যা কিনা হিসাবের বাহিরে। দেখেন ওপেনলি মানুষ আসতেছে আর তারা এখানে যায় আকাম করতেছে। এদেশের ঐতিহ্যগুলো দেখেন। দেখেন আমি অনেক, এই যে দেখেন দেখা যায়, মোবাইলটা ধরা তো তাই বোঝা যায় না। দেখেন আমি উঁচা থেকে কিন্তু নামতেই আছি, আরো কিন্তু নামবো। তারপরে নদী, তাও এই নদীর গভীরতাটা এতটুকুই যে বড় বড় জাহাজ এই নদী দিয়া চলে। বুঝতে পারছেন কি বলছি? যে আমি কত উঁচা থেকে আমি আসতেছি, তারপরও নদী, তাহলে বুঝেন যে ওই নদীর গভীরতাটা কতটুকু। আল্লাহ যদি একবার চায় যে এই পানিগুলা মানুষের উপর উঠায় দেব, সে যে কোনো মতে পারে। সেই ক্ষেত্রে মানে দেখেন সে কত কষ্ট করে দৌড়ে আসতেছে, সে অস্থির হয়ে গেছে অত নিচের থেকে হাইটা আইসা। এই যে দুইটাই মেয়ে, ওইটা আবার পুরুষ ভাইবেন না, দেখছেন ওটার যন্ত্র আছে কিন্তু। হ্যালো, দেখেন ওরা অস্থির হয়ে গেছে গা, তবে বুঝেন এখনো কিন্তু আমি শেষ করি নাই। দেখেন তো স্লিম মানুষ, অল্প একটু উঠে এরা অস্থির হয়ে গেছে, আর তো আছেই। এখন আমি নিচে নামি নাই, তবে আমারে মানে খুব ভাবায়, অনেক চিন্তার মধ্যে রাখে যে আমি এত উঁচা পাহাড়ের থেকে নিচে যাবো, তারপর হচ্ছে সমতল নদী। এই নদীটা দুইটা সাগরের সাথে মিলিত হয়েছে, একটা ওই প্রান্তের সাগর, একটা হচ্ছে এই প্রান্তরের সাগর।
কিন্তু এই নদীটা ছোট হইলো, এই নদীর মাঝখান দিয়ে বড় বড় জাহাজ যায়, বড় বড় জাহাজ, যেই জাহাজগুলো আমাদের বাংলাদেশের পদ্মা নদীতে গেলে ঠিকা যাইব, আশেপাশে বা কোনায় গেলে ঠিকা যাইব, কিন্তু এই নদীতে থাকে না। দেখেন এই যে কথা বলতে না বলতে একটা আইসা পড়ছে, দেখেন ওই যে দেখেন, দেখছেন এই যে এত বড় জাহাজ যদি বাংলাদেশের বুড়িগঙ্গা নদীতে চলে আটকায় ফেলাইব, আর এসব জাহাজ আসেই না। আমি কিন্তু একটা পাহাড়ের উপরে দাঁড়ায় রয়েছে, দেখছেন ওই যে মানুষগুলো নামতেছে স্টিপ বাই স্টিপ। যদি একদম অ্যাঙ্গেল দিত তাহলে মানুষগুলো ক্লান্ত হয়ে পড়তো, তাই কিছুক্ষণ দিয়া দিয়ে আবার হাইটে হাইটা যায়। আপনি এখান থেকে সাইকেল উঠাইতে পারবেন, বাইক নিয়ে যাইতে পারবেন, এই জন্য যে সিঁড়ি গোটার সামনে দিয়া রাখছে। দেখেন, দেখছেন কত বড় জাহাজটা যাইতেছে। চলেন একটু সামনে যাই, নিচে নামি। এই যে দেখেন, এইভাবে দেওয়ার পরে তারপর আবার এইভাবে গেছে, দেখছেন। একটা বার চিন্তা করে দেখেন, এত উঁচা পাহাড়ের থেকে তারপরে নদীটা গেছে, আর ওই নদীটার গভীরতাটা কত হইতে পারে। আল্লাহর এই সৃষ্টির যে নদী, প্রাকৃতিক নদী, দেখেন কত বড় একটা জাহাজ যাইতেছে, দেখেন কত বড় একটা জাহাজ যাইতেছে, যেটা কিনা আমার মোবাইলে পুরোপুরি আসে না। আমি কিন্তু আপনাদের সাথে লাইভে আসছি, দেখছেন বিশাল বড় জাহাজ। তবে এখনই যাইতাছি, দেখবেন আবার মোবাইলে ধরে না এত বড় জাহাজ। এটার জন্য আমার চাই ডিজিআই ক্যামেরা, ডিজিআই ক্যামেরা হইলে আর কি। দেখেন নামতে 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 আমি পেয়ে যাবো অবশ্যই জাহাজটারে, অ্যাঙ্গেল ভাবে দেখাইতে হবে আপনাদের। ওই যে দেখেন শয়তানগুলো আর কি নামছে, এই যে শয়তানগুলো অস্থির হয়েছে মনে হয় পেট, দেখছেন। আমি সেই উঁচা থেকে নেমে আসছি, অনেক উঁচা থেকে। এই যে এখন আমি স্টিপ, রাস্তার স্টিপে পাড়া দিলাম। চলেন দেখাই রাস্তা পার হবো কিভাবে। এখানে যেখানে আপনার ক্যামেরা লাগানো থাকে সেখানে ওয়েট করতে হয়, আর যেখানে ক্যামেরা নাই সেখানে নাগরিক সুবিধা বেশি, নাগরিকের লোকেরা ওই ইয়াটা আটকায় রাখবে। চলেন আপনাদেরকে দেখাই। এই যে চাইনিজ সিং সাংসুং, ওহো ইয়াটা তো চলে গেল, কিভাবে দেখাই আপনাদের। দেখছেন কালকে আমি এখানে দাঁড়ায় দুটা ছবি তুলছিলাম, অবশ্যই চলেন আপনাদের দেখাই। এই যে এতটুক যে আমি নাইমা আসছি, আমি যে এতটুক নাইমা আসছি, এখন কিন্তু নদীর পাশে, একবারে নদীর পাশে। আর সেই নদীর পাশে আইসা দেখবেন সেই নদীটা কত গভীরতা হইতে পারে, যে এত বড় একটা জাহাজ যাইতাছে। দেখেন জাহাজটা যে গেছে, পানি কিভাবে বলকাইতেছে সেটা আপনাদেরকে দেখাই। দেখছেন এটা কিন্তু পানি, জাহাজটা দেখেন, নদী কিন্তু এতটুকি, এই যে নদী এতটুকি, এত বড় উঁচা পাহাড়ের থেকে নিচে আইসা তারপরে চলেন জটিল একটা জায়গায় গিয়ে বসি। কোটি কোটি টাকার কারবার এখানে ভাই। উত্তর দিব, এখন শুধু দেখা যান। উত্তর দেওয়ার জন্য আমাকে সময় দেন, আমি অবশ্যই সকলকে উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি শুধু ওই জাহাজটাকে ধরার জন্য আমি খুব দ্রুত হাঁটতেছি, যাতে জাহাজটা দেখতে পারেন যে এই ছোট একটা নদী দিয়া যে ইয়াটা আসছে এটা কত বড়। এটা এখন ওই সাগরে গিয়ে পৌঁছাবে, মানে এক সাগরের থেকে আরেকটা সাগরেও যাইতেছে। চলেন দেখাই আপনাদেরকে। এই যে জাহাজটা সম্পূর্ণ ও চলতেছে, কিন্তু দেখছেন
гости набережной Тихого из отправить. সামনে একটা নৌকা, এগুলো আর কি ওনারা টাকার বিনিময়ে ঘুরে আসে, 19, 20, 21. খাবার দাবার সবকিছু আছে। Также напоминаем, детки до 8 лет подарок. এমন একটা জায়গায় গিয়া বসুন, জি ভাই মারা গেছি, এখন কবর থেকে আসছি লাইভ করতে। ওহো, এটা সরা ফেলাইছে। Shit, shit. তো দেখেন, অসাধারণ। সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি করছে। На нашем комфортабельном подоходе данные две полугода দেখেন নদীর ভিতরে কিভাবে আপনার মানে এক পদের ওই যে আপনার পর্যটকদের জন্য যে রুমগুলো আছে এটা তৈরি করছে, অসাধারণ। গেটটার দিকে তাকা দেখেন, দেখছেন? প্রদর্শনী যত সুন্দর হইব, তাদের বিজনেস ব্যবসা বাণিজ্য ততটাই সুন্দর হইব, এটাই প্রমাণ করে। জাহাজটা এসে থাইমা গেছে। দেখেন জাহাজটা এখানে এসে থাইমা গেছে, মানে সম্ভবত এখানে মালটা নামাইব। ওই যে দেখেন, অনেক বড় ভাই, বিশ্বাস করেন। আল্লাহ বুঝেন। এই যে নদীটা দেখেন, দেখতে পাইছেন? এই সেই নদীটা পুরোপুরি এভাবে দেখেন, এই যে ঠিক এইভাবে সিধা গেছে আপনার। ওই যে দেখছেন, সম্ভবত অনেক বড় জাহাজ তো, তাই আর কি সেন্ট পিটারবার্গ থেকে আসছে। এটা হচ্ছে আপনার ফিনল্যান্ডের বর্ডারের সাথে আর কি সেন্ট পিটারবার্গ। ব্রিজ, স্ট্রিট বাই স্ট্রিট ব্রিজ। গাছগুলো আরো দেখেন কিভাবে সাজাইছে। Уважаемые гости набережной Тихого из отправить через 20 причала. Билеты можно চলেন приобрести এমন একটা জায়গায় গিয়ে বসি 19, 20, যেখানে বসে সবাই উত্তর দিতে পারি। 23 причала. অবশ্যই আমার ফেসবুক পেজটাকে যারা ফলো করেন নাই তারা ফলো করবেন, আর আমাকে অবশ্যই রিকমেন্ড ভিউ দিবেন। চলেন একটা সুন্দর জায়গা আপনাদের দেখাই। রুস্তবের নদীটা কেন এত সুন্দর, চলেন গিয়ে পানিটা ধরে আসি, কি বলেন? ওকে। ও ঠান্ডা, এত ঠান্ডা লাগতেছে হিসাবের বাহিরে। শীতে থাকতে থাকতে এখন আর গরম সহ্য করতে পারি না, তো ওই পানিটা ধইরা অত্যাধিক ভালো লাগতেছে। দেখেন এটার কি পর্যটক এরিয়া। চলেন একদম নদীর পানিটা কাজ করে আসি। অপরূপ সৌন্দর্যের, এদেরকে শুধু আল্লাহ তাআলা, আমি যে জায়গাটা খুঁজতেছি সেই জায়গাটা তো পাইতেছি না। এই হচ্ছে যখন আপনি মানে ইসে উঠবেন, লঞ্চ উঠবেন। আরেকটা আসতেছে আপনাদের জন্য উপহার হিসেবে, দেখেন, দেখছেন? বোঝেন কত বড় আর কত উঁচা একটা পাহাড়ের উপর আমরা আসছি। এগুলো আপনার সম্ভবত আপনার এক দৃষ্টিতে তেল দেওয়া যায় না, এই তেলের মনে হয় সম্ভবত।
এমডি বেলাল ভাই, আপনি আমার কমেন্টে রিপ্লাই দেন প্লিজ। অনেকে দেখেছে গোলাপকে মারা গিয়েছে, আসলে কি এটা সত্যি? ভাই আমার তো কখনো বিশ্বাস হয়নি। ভাই আপনি কি বুঝাইছেন আমি বুঝি নাই। এখানে কে মারা যায় আর কে জীবিত থাকে এটা শুধুমাত্র তার ব্যাটালিয়ান বলতে পারে। হ্যাঁ, এখানে অনেক ব্যাটালিয়ান। হযরত আলী পাঠান ভাই অসংখ্য ধন্যবাদ। দেখেন শিশু বাচ্চা কিভাবে আসছে। হ্যাঁ, এই যে মা বাংলাদেশের সুন্দরী। বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলাধুলার জায়গা আছে। দেখেন এগুলা ভাড়ায় নেয়, ঘুরতে যায়। ওই আইসা পড়ছে বড় জাহাজ, আইসা পড়ছে। একটা গেছে আর একটা এই যে আর কি, এটারে বডিগার্ড হিসেবে এই যে এইটা ওরে দেখায় নিয়ে যাইতেছে। যারা লাইভে থাকবেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করবেন। ফেসবুক পেজের অবস্থা 12টা বেজে গেছে। কতগুলা দুষ্ট পোলাপাইন আছে, তারা আর কি রিপোর্ট মারছে, শুধু শুধু রিপোর্ট মারছে। এটার কারণে আমি কি হয়ে গেছি গা। চলেন ওই যে দেখেন প্রেমিকার নিয়ে কত সুন্দরভাবে ঘুরতেছে। দেখছেন এখানকার শিল্পীরা যারা আছে এইসব আসলে তারা অনেক অসাধারণ। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাদের পছন্দ হয়। দূরে রাখলাম, স্ক্রিনশট মারেন মারেন মারেন। ওই যে দেখেন মানুষ কি করতেছে, আস্তে আস্তে লঞ্চে উঠবে আর কি, বোটে। এই বেশিক্ষণ ঘুরবে না, 1 ঘন্টা ঘুরবে, শেষ। ওই যে নাবিক মাইকে বলতেছে যে আমার এটা আগে সিরিয়াল। এখানকার নিষ্ঠা মেয়েরাও বাংলাদেশের নায়িকা করছে, তো অনেক সুন্দর। আপনারা আমি মারা গেছি, হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে সময় নষ্ট করবেন না। যদি আমি মারা যাই তাহলে লাইভ করি কিভাবে, কি বলেন? লাইভে যে আসি কিভাবে আসি, যদি আপনারা এটা বুঝেন তো হযরত ভাই আমার স্টার মারেন। ফেসবুক পেজটার অবস্থায় এমনি 12টা বাজছে, স্টার সেন্ড করেন ভাই। আনন্দচন্দ্র বার্মান, আপনি মারা গেছেন শুনে অনেক কষ্ট পেয়েছি। না ভাই, জীবিত আছি। ওগুলা সব ফেক নিউজ। কেউ যদি আমাকে নিয়ে ফেক নিউজ তৈরি করে সে রাতারাতি ভাইরাল, ঠিক আছে? ধন্যবাদ হযরত ভাই স্ক্রিনশট রাখার জন্য। ভাই কি হলো, রিপ্লাই দেন না কেন? জি ভাই, আসলে কিছু কথা বলার সময় তার রিপ্লাই দেওয়া সম্ভব না, আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকে আমার এই লাইভ। মোহাম্মদ গোলাম মুসুদ জাপান থেকে বলছি। বলছেন না ভাই, দেখতেছেন ওইসব নষ্ট মেয়েদের পাল্লায় পড়েন না ভাই। নষ্ট মেয়ে না ভাই। আপনার জন্য শুভ কামনা রইল, ধন্যবাদ। এমডি জয় মিয়া, না ভাই সবাই পোস্ট। আচ্ছা, আপনারা তো লাইভ তো বুঝেন তাই না? লাইভ
যে ভিডিওটা তো বুঝেন, লাইভে তো আর ওই যে 2 নম্বরে করার কোনো রাস্তা নাই। যেহেতু আমি লাইভে সরাসরি কথা বলতাছি বা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারতাছি, এখানে তো বুঝতে পারবেন যে আমি এখন জীবিত আছি, তাই আজে বাজে কমেন্টের কোনো দরকার নাই। সূর্য চিত্রী, ধন্যবাদ ভাই। ভাই ক্যাপটা খুলেন। সবাই বলো আমাকে নাকি ক্যাপই মানায়, তা আপনি ক্যাপ খুলতে বলেন কেন? তো ভাই মৃত্যুর পর কিভাবে জীবিত হলেন এটা ভাই আমি শিওর জানি না, যে ভিডিও তৈরি করছে তাকে জিজ্ঞেস করতে হবে। পারভেজ মোল্লা ভাই স্ক্রিনশট রাখছেন, ঠিক আছে, কিছু স্ক্রিন ভিডিও করেন তাহলেই তো হয়। আপনার জন্য দোয়া করি ভাই, মাদারীপুর থেকে দেখছি, ধন্যবাদ ভাই। মাদারীপুরও আমার ডিস্ট্রিক্ট। ভাই আপনাদের কারো স্টার নেই, স্টার দেন বা রিকমেন্ড ভিউ করেন, আমাকে SMS করেন। আমার ফেসবুক পেজের নিচে দেখবেন রিকমেন্ড রিভিউ। হ্যাঁ, এগুলো তো অবশ্যই আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন আপনারা অবশ্যই যে কোনো একটা রিভিউ করবেন। আমি খারাপ হইলেও ওইটা করবেন, ভালো হইলেও করবেন। আমি যেরকম মানুষ ওরকম ভাবে একটা কমেন্টস করবেন। সবার নিকট একটাই দাবি, হুসেন আঙ্গুর ভাই অবশ্যই আমাকে একটা রিকমেন্ড রিভিউ করবেন ভাই। সবাই ফেসবুক পেজের প্রোফাইলের নিচেই দেখবেন রিকমেন্ড রিভিউ। হ্যাঁ, দেখবেন সম্ভবত 26 জন না 30 জন লোক আমাকে রিকমেন্ড করছে 92 জনের মধ্যে। আপনারা অবশ্যই করবেন, এই কারণেই করবেন যারা আমাকে ভালোবাসেন। হ্যাঁ, আমার ফেসবুক পেজের উপর এতটাই রিপোর্ট মারছে আমার এই যে দুষ্টু পোলাপাইনগুলা, যারা আমাকে নিয়ে আজে বাজে কমেন্টস করে বা আপনাদের মাঝে ভুল বিভ্রান্তি তৈরি করে, তারা আমাকে এইভাবে টের দেয় যে তোর প্রোফাইল আর তোর পেজ কিভাবে চালাস আমি দেখে নিব। সেইভাবে তারা আমাকে ঠেট দেয়, রিপোর্ট মারে। শুধুমাত্র এটা থেকে বাঁচার জন্য হ্যাঁ, আপনাদেরকে সবার প্রতি আমি অনুরোধ করতেছি, যারা ভালোবাসেন তাদের নিকট অনুরোধ করতেছি, আপনারা আমার ফেসবুক পেজটার ভিতর দেখবেন রিকমেন্ড রিভিউ। হ্যাঁ, একদম উপরে দেখবেন রিকমেন্ড রিভিউ। ওইখানে গিয়া আপনারা যে কোনো একটা মন্তব্য করবেন, তাহলে আমার ফেসবুক পেজটা অত্যন্ত স্ট্রং থাকবে। কারণ আমি কোনো অপরাধ করি না, আর আমি ফেসবুকের গাইডলাইন মাইনা চলি, যার কারণে আমি এখনো আমার ফেসবুক পেজটা স্ট্রং আছে। তবে আপনারা চাইলেই পারেন একটুখানি স্ট্রং ভাবে করে দিতে। আপনারা কি সবাই আমার কথা শুনতেছেন? MD নূর নবী ভুইয়া ভাই অবশ্যই আমার ফেসবুক পেজের ভিতর দেখেন রিকমেন্ড রিভিউ দেওয়া আছে, সেটা থেকে একটা রিকমেন্ড রিভিউ করেন প্লিজ ভাই, আপনাদের সকলের নিকট আমার আবেদন। MD জয় মিয়া অসংখ্য ধন্যবাদ ভাই। তাহলে আপনি অনেক ভালো আছেন? তাহলে হ্যাঁ, অনেক লোক আপনার গুজব ছড়াইছে। জি ভাই, অনেক গুজব ছড়াইতেছে, করুক। তাইপ ইসলাম ভাই লাভ ইউ ভাই, অবশ্যই রিকমেন্ড দিবেন। আর আমি প্রত্যেকের যারা আমাকে রিকমেন্ড রিভিউ করবেন, আমি প্রত্যেককে একটা করে SMS এর মন্তব্য করে আসুন, ঠিক আছে ভাই? আপনারা যারা দেখতাছেন, যারা আমাকে রিকমেন্ড রিভিউতে মন্তব্য করবেন, আমি সবাইকে আমি প্রত্যেকের প্রোফাইলকে ঘুরে আসুন। ওই যে SKM সিয়ামুল্লাহ, সে আবার আমার রিপোর্ট মারতাছে, মারেন ভাই মারেন। এটা আমার ফেসবুক AI ধারা রেকর্ড হয়ে গেল। একটা পিক তুলে দেন। কাদের ভাই? ভাই আপনার ইমো নাম্বারটা দিবেন দয়া করে। MD ভাই, এক ব্যক্তিকে বিশ্বাস করে নাম্বার দিছিলাম, সে সবার মাঝে ছড়া দিছে, তারপর আমি সেই নাম্বারটা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। ভাই বুঝতে পারছেন না? আমার ফেসবুক পেজে যেটা থেকে আমি লাইভ করতেছি, এই ফেসবুক আইডি থেকে দেখবেন লেখা আছে স্টার চিহ্নতে লেখা আছে যে রিকমেন্ড রিভিউ। যারা আপনার ফেসবুক চালান আপনারা জানেন, ফেসবুক রিকমেন্ড রিভিউর কাছে গিয়ে ঢুইকা যে কোনো একটা মন্তব্য করে আসবেন। টিপু সুলতান ভাই ধন্যবাদ, যদি রিকমেন্ড রিভিউ করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাই ভাই। আমি রাশেদের যত ক্ষতি যাব কিভাবে যাব? আপনারা রাশিয়াতে কয় বছর? আসি ভাই,
স্টার সেন্ড করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি সাবধানে থাকবেন। ঠিক আছে ভাই। দেশের ছেলে দেশে ফিরে আস, টেনশনে আছি আমরা। টেনশন করে তারাই যারা হাত গুটায় সবসময় বসে থাকে তারা ভাই। আমি হাত গুটায় বসে থাকি না, তাই আমার টেনশন নাই। জীবিত থাকলেও টেনশন নাই, মারা গেলেও টেনশন নাই। তাইয়ুব ইসলাম ভাই, আপনি কেমন আছেন? আপনি বাংলাদেশে কবে আসবেন? আমরা দোয়া করি আপনি ভালোই বাংলা ফিরে আসেন। আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন। ভাই বাংলাদেশে যাওয়ার ইচ্ছে নাই, তবে আপনাদের ভালোবাসা যদি পাই আমি অবশ্যই আসুন। যারা আমার বিরুদ্ধে মিথ্যা রটায় তাদেরকে রিপোর্ট করেন। ফণি রয়, ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের লালমনির হাট, সবাইকেই জানাই শুভেচ্ছা। জি ভাই, মানুষে তো বলে আরো 10-20টা থাকতে পারে, আপনি তো আমাকে ব্লক মারতে আইছেন, মারেন। হোসেন আঙ্গুর ভাই, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার। কতগুলো বলতেছে যে আমি নাকি মারা গেছি। মোহাম্মদ জুবায়ের ভাই, কোথায় আছেন? এই যে দেখেন, কালকে আমি সেটা বলবা দিছি কোথায় আছি। মরার আগে তওবা পড়ে নিও বেশি বেশি। ধন্যবাদ। তওবা সবাই পড়তে পারে, আপনি নিজেও পড়েন। টাকার জন্য বুলেট মুখে যাবে ভাই, টেনশন আছি আমরা। ধন্যবাদ। রাশিয়াতে এখন কয়টা বাজে? 5:50। এনামুল হক বিজয়, বাংলাদেশ ক্রিকেটার। চলেন আরেকটু ঘুরি, আপনাদেরকে নিয়ে সুন্দরীদের একটু দেখাই। কুরিয়ার সার্ভিস করে পাঠা দিতে হইব নাকি বলেন? অপরূপ সৌন্দর্যের অধিকারী। দেখেন কিভাবে জাহাজগুলির ভিতর এই যে পানির মাধ্যমে মনে হয় চলে আর কি। যখন মানুষ উঠে তখন তো নিচে নামে, তখন হাওয়ার ধারা। এই যে দেখেন, এই যে জঙ্গলি হাঁসগুলো, হ্যাঁ আসলে এই 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 পেটা কই গেলি চলে গেছেই গা, আপনাদেরকে পছন্দ করে নাই। ওহো, এই আরো কতগুলো আসছে, দেখছেন? একটা গেলি কই? দেখছেন? এই হাঁসগুলো সচরাচর আর কি বাংলাদেশে তো খুব কম দেখা যায়। এই দেশই শীতের দেশ, ওরা শীতের ভিতর থাকতে পছন্দ করে। ওই যে দেখেন, দেখতে পাইছেন? এভাবে উঠবে ওরা। ভিডিও তৈরি করতেছে তো, ওরা আর কি দেখতেছে, দেখে ওরা হাসাহাসি করতেছে।
গতকাল আমার ভাগ্নে না, ওইটা আমার জন্ম দেওয়া কুলাঙ্গার পুলা ভাই, বুঝছেন? ওইটা ভুল করে মামা রেখে দেখছে। ওর মার সাথে এক রাত্রে আর কি ছিলাম, ভুলবশত ওইটা হয়ে গেছে গা। হ্যাঁ, তাই ভুলবশত হয়ে গেছে, তো বাপেরও তার কাছে পায় নাই, করবে কি? কারণ বাপের মামা ডাকতাছে। ফেসবুক, আমি কিছু ফেসবুকের সাথে কথা বলছিলাম যে কিছু কিছু লোক আমাকে নিয়ে বিভ্রান্তি তৈরি করতেছে, আমি সেদিক থেকে মুক্তি চাই। তখন ফেসবুক আমাকে বলছে যে অতি খুব তাড়াতাড়ি তারা এই ব্যবস্থা গ্রহণ করবে। যারা আমাকে আজে বাজে কমেন্টস করছে, মন্তব্য করছে, এইটা ফেসবুক আইনের বিরুদ্ধে যায়, তারা ঠিক তাদেরকে আমার পেজ থেকে সরাইয়া দিচ্ছে। তারা আমাকে আর কোনো আজে বাজে মন্তব্য করতে পারে না। কিন্তু আগে যারা আমাকে আজে বাজে মন্তব্য করে নাই, যারা এখন আমাকে সাম্প্রতিক করতেছে, তারা আসলে তাদের মতন ভুল করতেছে। তাদের রিস্ক কমে যাইব, তাদের মনিটাইজেশন থেকে তারা বঞ্চিত হইব। কারণ ফেসবুক চায় আনন্দ, বিনোদন, বাস্তবতা, অরিজিনাল কন্টেন্ট। এই কাজগুলো যারা করবে একমাত্র তাদের জন্য ফেসবুক কাজ করে। কিন্তু কিছু কিছু লোক আছে, যেমন SK সিয়ামুল্লাহ, ফেসবুক AI, তুমি শুনছো? এই যে SK সিয়ামুল্লাহ আইসা আজে বাজে মন্তব্য করতেছে। এই সমস্ত লোকগুলার রিস্ক কমে যাইব, কারণ তারা নিজেদের কোনো সম্মান নাই, তাদের কোনো আত্মমর্যাদা নাই, তা আরেকজনকে অসম্মান করতে তাদের অনেক আনন্দ পায়। সেই ক্ষেত্রে তারা নিজেরাই মানুষের কাছে আত্মমর্যাদাহীন একজন, মানে কুসংস্কার, কুৎসিত মনের মানুষ হিসেবে পরিচিত পায়। চিন্তা করবেন না ভাই, আপনিও সরে যাবেন, আপনিও সরে যাবেন। কারণ আপনাদের দু একজনের খারাপ কমেন্টসে মনটা খারাপ হয়ে যায়। কিন্তু যখন দেখি অনেক মানুষ আমাকে ভালো প্রশংসা করে, ভালোবাসে, তখন আবার নতুন করে অনুপ্রেরণা পাই। MK মহসিন ভাই, ধন্যবাদ। রাত জাগা পাখি ভাই, আপনার কথাগুলো ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ ভাই। কাউকে গালি দেন না, গালি দেওয়া মহাপাপ। আমি গালি দেবেন, কারণ যার পাপ সে করো। ভাই আমি গালি দেই নাই, গালি দিলে তো আসলে আমরা তো যেই পদক্ষেপ গ্রহণ করি, যেই পরিস্থিতি নিয়ে থাকি, আমাদের মেন্টালি, আমাদের কন্ডিশন, আমাদের চিন্তা ভাবনা সবসময় উদ্য থাকে, হাই রিস্কে থাকে, উদ্বিগ্ন হয়ে থাকি। কিন্তু সেই ক্ষেত্রে যে আমি খুব সুন্দরভাবে আইসা কথা বলি, এটাই সবচেয়ে বড় জিনিস। ওই যে একজন দেখেন, এক অভদ্র কুলাঙ্গার SKM সিয়াম হাসান, হাসাইলা ভাই, হাসাইলা। হ্যাঁ, সমস্যা নেই ভাইয়া, তুমি নিজেই তোমার পেজ থেকে ডাউন হয়ে যাইব। তোমাকে কিছুক্ষণের জন্য সাসপেন্ড করে দিলাম। তুমি নোংরা মনের মানুষ, এতগুলা মানুষের মাঝে তুমি হচ্ছে কানা বক, মানুষকে নিয়ে তিরস্কার করো। ধন্যবাদ ভাই। ভাই এ পর্যন্ত কয়টা মিশন কমপ্লিট করছেন? আমি এই বিষয়ে আপনাদেরকে ভিডিও দিছি, হয়তো আপনারা দেখেন নাই, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আমার অধীনে যতদিন যেই কয়টা মিশন করছি, প্রত্যেকটা মিশনের ভিডিওগুলো আমি দিছি আর কি। আপনার ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। তাপস ইন্ডিয়া, ধন্যবাদ। MD হাবিব, কি অবস্থা ভাই? কি ভালো ভাই। একটা পানির বোতলটা এইখানে রাইখা, বাতাসে আবার পড়ে যায় কিনা সন্দেহ আছে। ওরা আজে বাজে কথা বলে, সেক্ষেত্রে আপনারা কান দিবেন না, আপনারা বাস্তবতা নিয়ে থাকবেন, সত্য বিষয়টা নিয়ে থাকবেন।
আমি পিক দিব, কিসের পিক? আঙ্গুর ভাই আমার একজন ভালো মাপের একজন বন্ধু। দেখেন এই যে তেলের যে ইয়াগুলা কিভাবে আসে, হ্যাঁ এই দেখেন লোট করে যে তেল গুলারে ভৈরা নিয়ে আবার আসে, দেখছেন কত লিটার হবে আসলে জানি না, তবে এটার আর কি গভীরতা আছে নিচে, কখনো এটার উপর উঠি নাই তো তাই আর কি জানি না। তবে দেখেন কয়টা, 1 2 3 4 5, বিশাল বড় বড় গভীরতা। এখান থেকে আর কি তেলগুলোরে রিজার্ভ করে নিয়ে এক বিভাগ থেকে আরেক বিভাগে যায় আর কি। রাশিয়া তো বিশাল বড়, এতটাই বড় যা আপনারা পরিকল্পনার বাহিরে। মোহাম্মদ জুবায়ের ভাই 4-5টা একটু প্লিজ দেখান ভাই, 4-5টা হিসেবে সে কি বলতে চাইছে আমি বুঝতে পারছি। 4-5টা দেখামো, এক জায়গার মধ্যে খনি আছে, চলেন এই খনিটাই দেখাই আপনাদেরকে। ওই যে দেখেন কোনটা লাগবে বলেন, ওরা কিন্তু দেখতে পাইছে যে আমি ওদেরকে ই করতেছি। ওরা হাসতেছে, বান্দর গুলা পাইনি, এই বান্দর গুলা পাইনি। 4-5টা বলছেন, 1 2 3 4 5 6 7 8 9, ওই যে ওরা দেখছে ওদের এই যখন এইটারে ঘুরবে বুঝছেন, আরো দেখবেন, ও বাবা ও তো আরেকক্ষণই। এটা বেশিক্ষণ না, এই যে 800 রুবল, এটা ঘুরে আসবে সেই মাথায়, সেই মাথা থেকে ঘুরে আসবে শেষ, এর ভিতরেই তারা এই যে বিজনেস ব্যবসা বাণিজ্য করবে, দেখছেন এটা হাওয়া সিস্টেম, বুঝতে পারছেন? এরকম ভাবে যখন মানুষ উঠে তখন নিচের দিকে ডাইবা পড়ে, তখন হাওয়া ধারা চলে আর কি। দেখেন বাস পাখিগুলা দেখেন, না না এটি বাস পাখি না, এগুলো এক কথার আপনার ওই যে মানুষ খাড়া থাকলে খাবার থাবা মারে, এই সেই পাখিগুলা দেখেন। এই যে দেখেন এখানে কোনো মানুষ কোনো খাবার নিয়ে খাড়া থাকলে থাবা দেয়, জটিল একটা প্রাণী। দেখছেন নদীর পাড়ে ঠান্ডা বাতাস অসাধারণ লাগে, বিশ্বাস করেন। আসলে বাংলাদেশের মানুষের কথা কান দিবেন না। আপনারা যারা রাশিয়াতে জব ভিসা করতে আসেন তারা কোম্পানিতেই থাকবেন, যদি কোম্পানি খারাপ হয় তাহলে কোম্পানির মারফতে বাংলাদেশে চলে যাবেন, ঠিক আছে? কিন্তু বেশি টাকার লোভ করবেন না, বেশি টাকার লোভ করলেই মারা যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কারা আমাকে কি বলবে ভাই সেটা তাদেরকে প্রশ্ন করেন, তাদের কাছ থেকে প্রমাণ নেন। তারা শুধু আমাকে ছোট করতে চায়, তারা শুধু আমার মান সম্মান হানি করতে চায়, মানহানি করতে চায়, এটা হচ্ছে তাদের কাজ। তাই ওদেরকে জিজ্ঞাসা করেন ভাই, যদি আপনি আমার যদি কোনো দোষ ত্রুটি পান তাহলে আপনি আমাকে বলতে পারেন ভাই আপনার এই জিনিসগুলো আপনার দোষ, ঠিক আছে? এটা আমার ব্যক্তিত্ব, আমি ফেসবুক চালাই, ফেসবুক আপলোড করি, ফেসবুক লাইভ করি, এটা আমার ব্যক্তিত্ব ভাই। কিন্তু এটা নিয়ে ওরা এরকম ভাবে তৈরি করে, শোনেন ভাই, একটা মানুষকে নিয়ে যদি দুর্নাম তৈরি করতে কোনো মানুষ চেষ্টা করে তার অনেক দিক পাইব। আমি যদি আপনার সাথে একদিন চলি আপনার দোষ ত্রুটি ধরতে পারো, হ্যাঁ। তাই কোনো মানুষ যদি কোনো মানুষকে ছোট করার চেষ্টা করে সে যে কোনো কিছু করতে পারে, বুঝতে পারছেন ভাই? আপনি কি আমি জানি না, আপনি একই প্রশ্ন বারবার করতেছেন, আপনি ওদেরই অনুসারী ভাই, ঠিক আছে? আপনি ওদের অনুসারী, আপনার কাজই হচ্ছে এরকম ভাবে প্রশ্ন করবেন যাতে ফেসবুক এআই আপনাকে ধরতে না পারে। আপনি সঙ্গে সেই মাইন্ডের একজন মানুষ,
ইদানিং যারা আমাকে আজে বাজে কমেন্টস করছে তাদেরকে ফেসবুক সুন্দরভাবে দিয়া দিছে। আপনি আমার নতুন মানুষ, তা আপনিও অবশ্যই পাইবেন এআই এর মাধ্যমে। তবে আমার যতটুকু আপনাকে উপদেশ দিতে পারি, আপনারা এআই এর কাছে কখনো করবেন না, আজে বাজে কোনো কমেন্টস বা মন্তব্য করবেন না। আপনাদের ফেসবুকটা অনেক দীর্ঘায়িত হইব এবং অনেক ভালো থাকবে আর কি। যুদ্ধের বিষয়ে আমাকে জিজ্ঞাসা করবেন না, ওই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আর আমি এখন বর্তমান শহরের আর্মিতে আছি। যুদ্ধের ইউনিট একটা, শহরের আর্মির আরেকটা। আমি দীর্ঘদিন যুদ্ধে ছিলাম, সেক্ষেত্রে আমি যুদ্ধের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি বা দেখাইছি। এখন আমি যুদ্ধ থাকি না, শহরে তো থাকি। শুধু আর্মির কাজ শুধু যুদ্ধ না, আর্মির কাজ অনেক রকমের, আপনাদের চিন্তার বাহিরে। জুয়েল ভাই আপনার ভাগিনা বললো, আমার নাম জুয়েল না, সোহেল। ভাগিনা বললো আপনি নাকি, ওইটা আমার ভাগিনা না, ওইটা আমার আর কি ওই যে পুলা, জন্ম দেওয়া পুলা। একদিন রাত্রেবেলা, ঝড়ের রাত্রেবেলা ওদের বাসায় গেছিলাম, তারপর আর কি ওর মার সাথে দেখা হয়েছে, তো ওই ভুলবশত এটা আর কি জন্ম নিয়ে আনিছে। এখন ওইটা তো পাপ কইতে পারে না, মানে মামা কয়, দেখে নাই জন্মের পর আমার দেখে নাই, এখন মামা বইবা ডাকে। আসলে আমি হচ্ছে ওর বাপ। হ্যাঁ, এখন বাপের লাশটা চাইতেছে আর কি। ওর বাপের নাম হচ্ছে সোহেল রানা। অনেক ভিডিও আছে ভাই, দিব। নেন মাহিন ভাইয়ের কথাটা আমি শুনি। ঠিক আছে ভাই, ওই যে একজন আইছে পারভেজ মোল্লা, এতক্ষণ আজে বাজে কমেন্টস করছে, এখন আবার একটু সুন্দর কথা করছে। সমস্যা না ভাইয়া, দেখেন কতগুলো হাঁস এসে পড়ছে। অস্ত্র থাকলে ওফ, যদি যুদ্ধের ময়দান থাকতো একটা করে গুলি করতাম, একটা করে পড়তো আর কি। এই হাঁসের মাংস খাইতে যে কি টেস্ট বিশ্বাস করবেন না, অসাধারণ। নদী, প্রশ্ন করেন না ভাই, প্রশ্নের উত্তর দিতে অনেক ভালো লাগে। কিন্তু আপনারা যারা প্রশ্ন করতেছেন, অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজে রিকমেন্ড রিভিউ নামে একটা অপশন আছে, দেখবেন। ঠিক আমার ফেসবুক পেজের প্রোফাইলের নিচেই দেখবেন, সেটা থেকে অবশ্যই আপনারা আমাকে কিছু রিকমেন্ড রিভিউ করে আসেন। ফেসবুক পেজটার উপর অনেক শয়তান বাইজা গেছে, একটু সাহায্য করেন এই ফেসবুক পেজটাকে স্ট্রং করার জন্য। বাংলাদেশের জনগণের কাছ থেকে কি ভালোবাসা করেন ভাই আপনি? তো রাশিয়ান লোক আব্দুল খালেক, বাংলাদেশের লোকদের কাছ থেকে কি ভালোবাসা আশা করি? বাংলাদেশের লোক কখনো ভালোবাসতে জানে না, আর যারা ভালোবাসতে জানে তাদের সংখ্যা খুব কম, সংখ্যায় কম, বুঝতে পারছেন? এরা সবসময় মানুষের পিছে বাইজা থাকে, নিজের কর্মের পিছে থাকে না। এরা সবসময় নিজে কতটুকু উপরে উঠতে পারবো সেটা নিয়ে ভাবে, অহংকার গরিমা করে। কেউ একটা ব্যবসা বাণিজ্য করলে তারা টাইনা ধরে, কেউ একটা ভালো কাজ করলে তারা খারাপ বানায় দেয়। এটাই শুধু বাঙালিরা করে। আসেন এবার রাশিয়ার প্রশ্ন আসি। রাশিয়ার ভিতরে কেউ কারো পিছে বাজে না, কেউ কারো নিয়ে আলোচনা করে না, তারা নিজেদের চিন্তা ভাবনা নিয়ে থাকে, সে নিজে কি করবে সেই চিন্তা ভাবনা সর্বপ্রথম করে, তাই তারা আমাদের চেয়ে উন্নত। এখন আসেন, আমি দুইটা দেশের নাগরিক, বর্তমানে দুইটা দেশের পাসপোর্ট আমার কাছে, বাংলাদেশেরটা ঘরে ইসের মধ্যে একটা ঢুকা ধুয়া দিচ্ছি। মানে আপনার এই যে কি বলে
মানে সুকেসের মতো ঢুকা দিচ্ছে, কারণ এটা আমার কোনো প্রয়োজন নাই। আমি হচ্ছে গিয়া রাশিয়ান একজন মানুষ, ঠিক আছে? দেখতে পাইছেন না পান নাই, রাশিয়ার মতো আছি, রাশিয়ান নাগরিক বর্তমানে, তাই রাশিয়ান পাসপোর্ট নিয়েই, রাশিয়ান পাসপোর্টটা নিয়েই আসি আর কি। এখন এদেশে আমি যুদ্ধের বিনিময়ে, অর্থের বিনিময়ে লড়াই করছি, আর এটার বিনিময়ে তারা আমাকে পাসপোর্ট দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি কমু না যে আমার দেশের চেয়ে তো ওই দেশটা অনেক ভালো, এটা কমু না। আমি শুধু কিছু ডিভাইড করব যে আমার দেশের মানুষ সবসময় নিজের দিকে তাকায় না, আরেকজনের দিকে তাকায় কথা বলে, এক নম্বর। আর দুই নম্বর কথা, নিজের চিন্তা ভাবনা, মানে নিজে কোন কাজটা করে ডেভেলপমেন্ট করবো সেটা নিয়ে ভাবে না, আগে চিন্তা করে অরপোলা খারাপ, অরপোলা এইটা তিরস্কার নিয়ে থাকে বাংলাদেশ। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, আপনি ব্যবসা বাণিজ্য করতে যান, ব্যবসা বাণিজ্য করলেও আপনি কোনো শান্তি পাবেন না। পলিটিক্স করতে যান, আপনার বিরোধী দল আপনার আজে বাজে কথা কই আপনার বইরা হালাইবে, ঠিক আছে? আপনি গাড়ি চালাইতে যান, রাস্তাঘাটে আপনার ট্যাক্স দিতে হইব। গরু যারা ব্যস্ত হ্যাঁ, গরুর গাড়িতে ট্যাক্স নেয়, পুলিশ সুবিধা ট্যাক্স নেয়, পুলিশের সুবিধা চাঁদা খায়, এরপরে এলাকার চেয়ারম্যান মেম্বাররা চাঁদা খায়, সবাই না, যারা খায় তাদের কথা বলতেছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই দেশটা অনেক ভালো ভাই। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আগে সরকারের কাছ থেকে লাইসেন্স করেন, আপনার কোনো ট্যাক্স নাই, নাই। যেহেতু আমি রাশিয়ান নাগরিক, সেই ক্ষেত্রে আমার কোনো ইনকাম ট্যাক্স নাই, আমাকে তার ওটা ভ্যাট দেয়, আমাকে রাশিয়ান সরকার ভ্যাট দেয়, আমাকে ভাতা দেয়, ঠিক আছে? বাংলাদেশের মতো তো ভাতা দেয় না, দেয় সরকার ভাতা দিব কি, যদি আপনারা দয়া করে সাহায্য করে ওই টাকাটা আরো মাইরা দেয়, ওই টাকাটা উঠাইতে যে ব্যাংকে যাবেন, ব্যাংকে আরো আপনার ট্যাক্স দিতে হইব। সরকারি কোনো ইউনিয়ন পরিষদে যাবেন, এই কাজটা ওকে করার জন্য তারা আপনার কাছ থেকে চাইব, চাঁদা চাইব, ঠিক বলছি কিনা? তো সেই ক্ষেত্রে এই দেশ অনেক ভালো, ঠিক আছে? এখন অনেকে বলে এই মিয়া আপনি বাঙালি, মিয়া আমার তো বাঙালি ভাই, আমি তো বাংলা কথাই বলতেছি, রুষ্টি কথা তো বলতেছি না। আর রুষ্টি বলতে আপনার বুঝবেন না, আর আমি নিজেও রুষ্টি জানি না, ঠিক আছে ভাই? তো যাই হোক, এক ভাই আবার SMS করছে, ভাই আপনার পাসপোর্টটা দেখান। আমি আপনাকে দেখাইতে পারি, নেন, ভালো করে দেখে নেন। এখন বললেন যে ভাই ভিতরটা দেখান, ভিতরটা দেখাবো না এই কারণেই যে আমার বন্ধুর চেয়ে শত্রু বেশি, তারা আমার এই তত্ত্বগুলারে নিয়ে আমাকে করবো কি, একবার ধ্বংস করে ছেড়ে দিব। কারণ তারা আসলে জাতি ভালো না, তারা হচ্ছে নষ্ট জাতি। ভাই কি দেখতে পাইছেন ভাই? কয়টা বাজে ওখানে? এই দেখেন ভাই, রোদ দেখেন, এই রোদ দেখছেন? ওই যে রোদ, ওই যে এখনো দেখেন, ওই যে সূর্যটা দেখেন, এই কইরা সূর্য, আপনারা আশা করি দেখতে পাইছেন, ঠিক আছে? এখনো ভাই রোদ, মানুষ এখন ঘোরাফেরা করতেছে। হচ্ছে দেখেন আমাদের যে খালাম্মা আছে, ওই যে এরা আবার চাচির বয়সে খালাম্মা, এরা এদের ট্র্যাডিশনাল ঐতিহ্য আছে। আর ওই যে আরেকটা দেখেন বান্দর, দেখছেন? বান্দর ওইখানে বৈশা কফি খাইব। আরেক যে বান্দর দেন কি জানি ভাবতাছে, বয়ফ্রেন্ড নাই তো, বান্দর ভাবতাছে আরে আমার বয়ফ্রেন্ড নাই। এদেশের অধিকাংশ মেয়েরাই বয়ফ্রেন্ড ছাড়া। আচ্ছা ভাই, একটা জিনিস বুঝি না, বাংলাদেশে যদি আমি একটা ফেসবুকে লাইভ করি, দুই একটা মেয়ে মানুষ দেখাই আমার ভিউ বাইরা যায়, কারণটা কি? এই একটু আগে দুইটা মেয়ে দেখাইছি, ভিউ বাইরা গেছে। তার মানে কি বাংলাদেশটা কি বেশিরভাগ কি এলসি টাইপের? একবার জিজ্ঞাসা কয়টা বাজে? ভাই 6টা 12 বাজে। এদেশে আপনার আজান দিবে 7:50, মাগরিবের আজান 7:50, 7:58 দিবে, মানে 8টা বাজে। ইমাম হোসেন, ভালোবাসা বড় ভাই, ধন্যবাদ। যুদ্ধ এখনো হচ্ছে ভাইয়া, তবে এটা শহর, এইখানে না, এখান থেকে অনেক দূর ইউক্রেন। তারপরে ইউক্রেন থেকে বহু ভিতরে অনেক জায়গা দখল করছে। এখন শুধু আপনার
এই দেশের টার্গেট যদি মনে করেন কিয়েভটাকে ধ্বংস করতে পারে তো পুরা শহরটা দখল করে ফেলাইব। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, একটা জাতি এমনি এমনি বিজয় অর্জন করে না, অনেক জীবনের বিনিময়ে বিজয় অর্জন করে। তো বর্তমান এই দেশের অনেক অনেক নাগরিক মারা গেছে। আপনাদেরকে বলছিলাম যে নদীর ওই পারে যাব, কিন্তু অফিস থেকে ডিউটি করে আসতে আসতে দেরি হয়ে যায়, যার কারণে আর কি পারি না ওইখানে যাইতে। অফিস থেকে আসি ধরেন 3টার সময় রওনা দেই, আস্তে আস্তে 4টা বাজে, মানে এই দেশের টাইম 4টা বাজে। তারপরে আর সময় পাই না। ফেসবুকের একটা জিনিস মনে করবেন ভাই, যদি ফেসবুকের মধ্যে আপনি কোনো ব্যক্তিকে সুন্দরভাবে প্রশ্ন করেন, তার সাথে সুন্দরভাবে আচার আদব কায়দা ব্যবহার করেন, তাহলে আপনার ফেসবুকের রিস্ক সবসময় বাড়বে। আর ফেসবুকে খারাপ মানুষদেরকে চায় না, খারাপ মানুষদেরকে ভালোবাসে না। ফেসবুকের অনেক গাইডস আছে, এই গাইডসগুলো লক্ষ্য রাখতে হয়। কিন্তু বাংলাদেশের মানুষের অল্পতেই যে কোনো মানুষের বকা দিতে দ্বিধাবোধ করে না, তাই তাদের ফেসবুকগুলো রিস্ক পায় না। আমিও কিন্তু বকা দেওয়ার মধ্যে সেরা, বহুত বকা দিতে পারি, কিন্তু লাইভে আসে আর এই যে অনলাইন জগতে আমি খুব ভদ্রভাবে থাকি, কারণ ফেসবুকের গাইডলাইন অবশ্যই ফলো করা উচিত। আমি পুরান ঢাকার ছেলে ভাই, বকা আমারে শিখাই তুইব না, আমি বকা শিখাই, কিন্তু আসলে বকাবকি করে কখনো কোনো মানুষের মাথা উঁচা হইতে পারে না, আর নিচা হয়। এটা আসলে বুঝতে হইব সবার। কালকে তো রাশিয়া ইউক্রেনে হামলা করছে, স্বাভাবিক ভাই, এটা স্বাভাবিক। এই যে জাহাজগুলো দেখেন এইমাত্র ভিড়ছে, পর্যটকদের এখন নামাইব, এগুলো যদি আমাদের পদ্মা নদী থাকে, হ্যাঁ, এক ঢেউয়ে ফালা দিব না বলেন তো? আমার মনে হয় যে 2টা ঢেউর প্রয়োজন হইব। একটা ঢেউ দিব, এটা কি মানে যে তীরে ভিড়াইব। আপনাদেরকে দেখায় আসি একটু সামনে থেকে। ঘুরে আসলো 2 ঘন্টা না 3 ঘন্টা ঘুরে ওই সাগরের মাঝখানে যায়, সাগরের সামনে যায় না। এগুলো সাগরের সামনে গেলে এমন একটা ঢেউ মারবো, শুধু নদীর ভিতরে থাকে। আমাদের পদ্মা নদীটা আছে না, আমাদের পদ্মা নদীটার যে কিনারটা যদি সুন্দরভাবে এরকম করে যে কি করে ডেকোরেশন করে, বান দেয়, মানে নদীর পাড়টা অনেক সৌন্দর্য করে, আসলে আমাদের বাংলাদেশের সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে দেখা যায়। কিন্তু এটা তো করবে না, সমস্যাটা তো ওইখানে। দেখেন দেখেন আরেকটা সিন দেখেন, টাকা থাকলে কি করা যায় দেখছেন? ও আসবে, ঘুরে আসবে। টুপিটা খুলেন, কি দরকার আপনার টুপি খোলার? লাইভ ভালো লাগবে দেখেন, দেখেন কত স্পিড আসতেছে। এটা আমাদের বাংলাদেশেও আছে, বুড়িগঙ্গা নদী থেকে যায়। এই যে দেখেন অনেক স্পিড নিয়ে আসতেছে, দেখছেন? ওই যে আরেকটা আছে, ওই যে এই যে আরেকটা আছে, ওর নিজেরই এই ইয়াটা। ঢেউর মধ্যে পড়বো, এটা উপরটা উঠাইবো আর কি। ওই যে দেখছেন ওর কাজ হয়েছে এরকম। আসা সেদিকে আসাই, এটা ওর নিজের আর কি।
ও রাশিয়ান। আবার ভাড়াও পাওয়া যায় এখানে, এগুলো তো ডুবে না, বুঝতে পারছেন? এই যে একটু আগে যেটা দেখলেন এটা ডুবে না, এটা কি হয় আপনার পয়রা গেলে উপুতে আবার খাড়া হয়ে যায়, যদি আপনি পয়রা যান তো সেই ক্ষেত্রে অটোমেটিকলি স্পিড কমা দেবো, আপনার সাঁতরায় গিয়ে এটা ধরতে হইব। তবে অনেক টাকা নেয় আর কি, আপনার 1 ঘন্টা 5,000 রুবল নেয়, 5,000 রুবল। নদীর ভিতরে অনেক ভালো লাগে, তাই কিনা আমিও এটা ভাড়া নিয়ে নদীর মাঝখানে ভিডিও তৈরি করুন, কিন্তু ভয় লাগে যদি পড়া যাই। চমৎকার ভাই। জি ভাই, ইন্ডিয়া থেকে ধন্যবাদ। একটা ভুয়া নিউজ শুনলাম ভাই, আপনি নাকি মারা গেছেন। ওই তো ভাই, মিথ্যা মিথ্যা নিউজ তো। কত সুন্দর। ওই জায়গাটা আরো সুন্দর, নদীর পার বৈশা লাইট করাটা খুব মজার। আমার একটা ভাই যদি এমন রাশিয়ান আর্মিতে হয় তো কি যে ভালো লাগতো, মাশাআল্লাহ। আসলে এই চিন্তাটা না করি ভালো। আপনার আমি ভাই, আমাকে ভাই করলেই হইব। মোহন মিয়াজের কপিরাইট মাইরা উড়াইয়া দেন সালারে। কপিরাইট মারতে হলে ভাই কিছু সিস্টেম লাগে, এই সিস্টেমের মধ্যে যারা পড়ে তারা এমনিতে উড়া যায়। ভাই এই কোরবানিতে বাড়ির সবাই ভালো আছে? জি ভাই, অনেক ভালো আছে। তাপস দাস হ্যান্ডসাম ব্রাদার, থ্যাংক ইউ ভাই। আসলে লাইটের আলোর কারণে আমি পরিবর্তন করি। দেখছেন আকাশটা, আকাশটা অসাধারণ না? দেখেন চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় নিয়ে আসি। কত টাকা, হ্যাঁ, লঞ্চ ভ্রমণে কত টাকা। এই যে দেখেন কিউরি কোড আছে, এই যে লঞ্চ ভ্রমণের ইয়াটা ই করে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। কখনো আসলে এই যে লঞ্চের মধ্যে ভ্রমণ করবেন, এটা হচ্ছে সেই টিকেট এরিয়া। $3,000 রুবেল সিল। এইটা আর কি ওই নদী দিয়ে যাইতে হয়, কোথায় কোথায় নিয়ে যাইব। এক সাগরতে যে টাইম দেওয়া আছে, 9টা, 1টা, 11টা 30 থেকে 14টা, একটা হচ্ছে 17টা, মানে 5টার সময়। এই যে 2500 রুবল, 2000 রুবল। এই যে এইটা ওই যে সাগর দেখেন, এই যে সাগরের প্রান্ত। এই যে দেখেন টাকা, 8,500। এটার মধ্যে কি কি পাইবেন দেখেন, খাবার দাবার, ঠিক আছে। এই যে দেখেন এক একটা এক এক রকমের আর কি। বর্তমানে আমি যেখানে দাঁড়ায় আছি
এই জায়গার ছবি হচ্ছে এইটা। এই দেখেন এক একটা আপনার যে এই স্পিড বোটগুলো আছে, লঞ্চগুলো আছে, এক একটা এক এক রকমের। দেখছেন এই যে নাচার সিস্টেম আছে, ডিজের সিস্টেম আছে, আপনারা সবকিছু করতে পারবেন। এই যে কি খাইতে পারবেন, চিকেন, এক একটা এক এক রকম। দামগুলো সুবিধা দিয়েছে দেখেন। এই যে চিকেন 199, এই যে 100 গ্রাম 199, 299, 199, 299। এই যে পানি, কোক, ফান্টা যা আছে এগুলো সবকিছু তার রেট। এই যে আপনি অনলাইনও টিকিট কাটতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কাউন্টার। ওই যে তারা দেখতেছে, দেখে এখন আগে টিকিট অর্ডার করবে। একা একা তো ভাই, তাই আর কি লং ভ্রমণ করতে মন চায় না। পাশে যদি একটা বান্ধবী থাকতো, নিয়ে ঘুরতে পারতাম। কি বলেন? আসেন এবার এক একজন এক একটা করে লাইভে নিয়ে আসি। কাকে নিয়ে আসুন দেখি। জামাল হোসেন অ্যাকসেপ্ট। তো ভাই লাইভটাকে ওকে করেন এবং